আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে অটোমেটিক গাড়ি কিভাবে চালাতে হয়। খুবই অল্প সময়ের মধ্যে অল্প কয়েকটা স্টেপের মধ্যে তোমাদেরকে দেখাবো অটোমেটিক গাড়ি তোমরা কিভাবে চালাবে। গাড়িতে বসে সবচেয়ে প্রথমে যে কাজ হচ্ছে জাস্ট সিট বেল্টটা পরে নিতে হবে। এটা একদম ম্যান্ডেটরি, এটা পরতেই হবে। সিটটাও অ্যাডজাস্ট করে নেবে। এটা হলো সিট অ্যাডজাস্টের সুইচ। অন্যান্য গাড়ি এরকম লিভার থাকে রডের মতো। এটা জাস্ট আগে ঠেলে আগে আসবে, পেছনে হলে পেছনে আসবে। এদিকে চাপলে সিট ওপরে উঠবে, এটা হলে সিট নিচে নামবে। আর 3 নম্বর কাজ হচ্ছে মিরর গুলো অ্যাডজাস্ট করা। এটা হলো রিয়ার ভিউ মিরর। এটা ঠিক দেখে নেবে ঠিক পজিশনে আছে কিনা। এটা ঠিক এরকম পজিশনে রাখবে যেন তুমি পেছনের অংশটা দেখতে পাও, পেছনে কোনো গাড়ি আসছে কিনা। তারপরে ডান দিকের মিরর এটাও দেখে নেবে, এটা হলো ওয়াইড মিরর। আর বাঁ দিকের যে মিরর এটা দেখে নেবে। প্রথমে সিট বেল্ট, তারপরে সিট অ্যাডজাস্ট করবে, তারপরে মিরর অ্যাডজাস্ট, তারপরে ব্যাস চাবিটা এখানেই ইনসার্ট করবে। এখানে রয়েছে গিয়ার, এটা হচ্ছে গিয়ার, এটা হচ্ছে পার্কিং, আরটা হচ্ছে রিভার্স, এন হচ্ছে নিউট্রাল, ড্রাইভিং, তারপরে 3-2-1। এটা একটা স্পিডের উপরে উর্বর রাস্তার জন্য বেশি ব্যবহার হয়। যাই হোক, এখানে আমাদের মেইনলি ব্যবহার করা হবে পি, আর আর এন এন্ড ডি। তাহলে হচ্ছে পার্কিং, রিভার্স, নিউট্রাল এবং ড্রাইভিং। এখন গাড়ি পার্কিং এ আছে। চাবিটা জাস্ট আমি অন করলাম। অন করার সাথে সাথে এরকম কিছু সাইন দেখাবে। এটা হচ্ছে ব্রেকের সাইন দেখাচ্ছে। অনেক গাড়ির হ্যান্ড ব্রেকটা এখানে থাকে এইভাবে তোলার, আমার এখানে হ্যান্ড ব্রেকটা এখানে রয়েছে। এই যে ব্রেক লেখা আছে, এটাকে তুলবো, জাস্ট এটা উঠে এলো, ব্রেকের সাইনটা চলে গেল। আবার ইঞ্জিনের সাইন দেখাচ্ছে, ইঞ্জিনের প্রবলেম রয়েছে, ইঞ্জিনটা ঠিক করাতে হবে। তারপর চাবির কানটা ঘোরাবো, গাড়ি স্টার্ট হয়ে যাবে। এখানে দুটো জিনিস রয়েছে, এখানে কোনো ক্লাচ নেই, এটা ব্রেক আর এটা হচ্ছে পিক আপ। ব্রেক আর পিক আপ। এবার ব্রেকে পা রাখবো, ব্রেকে পা রেখে এটা জাস্ট ডিতে দেবো, মানে ড্রাইভিং। তারপরে দেখো গাড়ি চলতে থাকবে। এবার যে পিক আপ রয়েছে অ্যাক্সেলেটার, অ্যাক্সেলেটারে পা দেবো। দেখো গাড়ি আরো জোরে দৌড়াচ্ছে, গাড়ি চলতেই থাকছে। ব্যাস, গাড়ি চালানো এতটাই সহজ। এখানে রাস্তা রয়েছে, দুদিকে রাস্তা, আমাকে দেখতে হবে কোনো গাড়ি আসছে কিনা, তারপরে ধীরে ধীরে স্টারিংটা কাটাতে হবে। ব্যাস, এভাবেই চলে যেতে হবে। আবার আমি বাঁ দিকে যাব। কিভাবে বাঁ দিকে যাবে? দুদিকে দেখে নেবে, তারপর স্টারিংটা ফুল কাটিয়ে নেবে। তারপর গাড়ি থামানোর সময় হালকা করে ব্রেক করবে। ব্রেকে পা রাখলাম, দেখতেই পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে গেছে। তারপরে গাড়িটা নিউট্রাল করবে, নিউট্রাল, এই যে এন, এইটাকে চাপবে, চেপে নিউট্রাল করবে। করে তারপরে এই যে ব্রেক রয়েছে, ব্রেকে চাপবে। দেখো ব্রেকের সাইন চলে এলো, এবং অনেক গাড়ির হ্যান্ড ব্রেক এখানে থাকে। ব্যাস, গাড়ি পুরোপুরি বন্ধ হয়ে গেল। আচ্ছা, এবার কি করে রিভার্স হবে, কি করে ব্যাক হবে সেটা তোমাদেরকে দেখাই। পেছনের ক্যামেরাতে, সরি, পেছনের গ্লাসে দেখবে পেছনে কোনো গাড়ি বা কোনো কিছু আছে কিনা। যখন দেখবে কিছু নেই, পুরো পরিষ্কার, তারপরে আবার ব্রেকে পা দেবে, হ্যান্ড ব্রেকটা তুলে নেব, এই যে আর এ দেবো, আর, রিভার্স। এইবার দেখো এইভাবে গাড়ি, দেখো গাড়ি ব্যাক হচ্ছে। গাড়ি রিভার্স হচ্ছে। তারপরে আস্তে আস্তে ব্রেক করবে, পার্কিং এ দেবে, দিয়ে ব্রেকটা চেপে দেবে, ব্যাস হয়ে গেল। শেষ। গাড়ি চালানো এতটাই সহজ। গাড়ি সম্বন্ধে আরো অনেক কিছু জানার আছে, সেগুলো দেখাবো পরবর্তী ভিডিওতে। ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি, দেখাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, সুরক্ষিত থাকো। আল্লাহ হাফিজ।